প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সংখ্যা ও স্থানীয় মান আমাদের প্রাথমিক গণিত বইয়ের যে অধ্যায় 1 আছে, সেই অধ্যায় 1 এর যে অনুশীলনী আছে, অনুশীলনীর 1 নম্বর যে অঙ্কটি আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে আমাদের সাজাতে হবে। ক্রম মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এভাবে আমাদের সাজাতে হবে। তো এই চিহ্নটা কি আমরা জানি, একটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন আর একটা হলো বৃহত্তর চিহ্ন। ক্ষুদ্রতর যে চিহ্নটা আছে এবং বৃহত্তর যে চিহ্নটা আছে সেটা আমরা একটু দেখে নিই। যে ক্ষুদ্রতর যে চিহ্নটা আছে সেই চিহ্নটা হচ্ছে এরকম, আর বৃহত্তর যে চিহ্নটা আছে সেই চিহ্নটা হচ্ছে এরকম। ওকে, তো এই চিহ্নটাকে ক্ষুদ্রতর চিহ্ন বা ক্ষুদ্রতম চিহ্ন অথবা লেস দেন বলা হয়। ইংলিশে এটাকে বলা হয় লেস দেন। আর একটা আছে বৃহত্তর চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন। বড় চিহ্ন বা গ্রেটার দেন। তাহলে একটা ছোট চিহ্ন, একটা হচ্ছে বড় চিহ্ন। তা এটা মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই যে চিহ্নটা, কিন্তু আমরা একবার একটু দেখি যে ইলিশ মাছের কাঁটার মতো এই চিহ্নটা। তা আমরা একটু খেয়াল করে দেখি এই যে চিহ্নটা, একটা সাইড কিন্তু এটা আবদ্ধ আছে, একটা সাইড বন্ধ আর একটা সাইড কিন্তু খোলা। কোনো সংখ্যা যখন এই খোলা দিকে থাকে সেই সংখ্যাটা বড় হয়। যেমন এখানে যদি আমি 3 লিখি, অবশ্যই আমাকে এখানে 3 এর চেয়ে ছোট কোনো সংখ্যা লিখতে হবে। তাহলে এই 3 বড়, 2 ছোট। আবার এটা যদি আমি উল্টিয়ে দিই যে চিহ্নটা এরকম হবে, অবশ্যই 3 তখন এদিকে চলে আসবে, 2 এদিকে আসবে। সবসময় মনে রাখতে হবে যে কিভাবে, যে এই খোলা মুখটা যেদিকে আছে, এই খোলা মুখ, সেই সংখ্যাটা বড় হবে। খোলা মুখের দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা বড় হবে, এবং এই যে বদ্ধ যে জোড়া লাগানো যে অংশটা আছে, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কি হবে? ছোট হবে। এভাবে আমরা মনে রাখবো। তাহলে এটা ছোট, এটা বড়। যাই হোক, এখন আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো আমরা একটু দেখি। আমাদের এখানে 5টি সংখ্যা দেওয়া আছে। এই যে একটা সংখ্যা, তারপরে এখানে একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা এবং এই সংখ্যাটি দেওয়া আছে। এখন বলা হচ্ছে এই 5টি সংখ্যা আমরা থেকে কিভাবে আমরা বৃহত্তম থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতম থেকে বৃহত্তর বের করতে পারি। তো এখানে আমাদের একজন স্টুডেন্ট উনি সে বলতেছে যে প্রথমে সংখ্যাগুলোকে উপরে নিচে সাজিয়ে তুলনা করলে ভালো হয়। আর আরেকজন স্টুডেন্ট সে বলতেছে কোনটি বেশি সুবিধাজনক, কমা ব্যবহার করা নাকি উপর নিচে সাজানো। এই সংখ্যাগুলো আমরা একটু সাইডে আমি একটু লিখে দিলাম। প্রথম যে সংখ্যাটি আমাদের আছে যে 7 6 3 9 8 1, 7 6 3 9 8 1। ওকে, এবার দ্বিতীয় সংখ্যাটি আমি একটু লিখি, যে তোমরা একটু খেয়াল করো, 5 7 2 9 1। দ্বিতীয় যে সংখ্যাটি আমাদের আছে 5 7 2 9 1। তৃতীয় যে সংখ্যাটি আছে আমাদের 6 4 7 1। 6 4 7 1। তারপরে কত আছে? 2 9 3 5। 2 9 3 5। 4 নম্বর যে সংখ্যাটি আমাদের আছে সেটা হলো 3 5 4 7 1 2। 3 5 4 7 1 2। তারপরে যে সংখ্যাটি আমাদের আছে সেটা হলো 9 8 7 6 7। 9 8 7 6 7। তাহলে এই 5টি সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে কোনটা বড় কোনটা ছোট, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর যে কাজটি করতে হবে, যে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় আমরা সংখ্যাগুলোকে সাজাবো। যে আমাদের নিচে দেওয়া আছে যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, এই ঘরে আমাদের এই সংখ্যাগুলোকে সাজাতে হবে। আচ্ছা, তাহলে আমরা কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আমরা দেখব ওই সংখ্যাটাতে কয়টা অঙ্ক আছে। যে সংখ্যাতে যত বেশি অঙ্ক থাকবে সেই সংখ্যা তত বেশি বড়। আমি আবার বলছি, যে সংখ্যাতে যত বেশি সংখ্যক অঙ্ক থাকবে সেই সংখ্যা সবচেয়ে বড়। তাহলে আমাদের প্রথম যে সংখ্যাটি আছে সেখানে কয়টা অঙ্ক আছে দেখি। আমাদের প্রথম যে সংখ্যাটি আছে সেখানে অঙ্ক আছে 1 2 3 4 5 6। এই সংখ্যাতে আমাদের 6টি অঙ্ক আছে। দ্বিতীয় যে সংখ্যাটি আছে সেখানে অঙ্ক আছে 1 2 3 4 5। সেখানে আমাদের 5টি অঙ্ক আছে। তৃতীয় যে সংখ্যা আছে সেখানে আমাদের 1 2 3 4 5 6 7 8। সেখানে আমাদের 8টি অঙ্ক আছে। তারপর যে সংখ্যাটি আছে সেটি হলো আমাদের 1 2 3 4 5 6। সেখানে আমাদের 6টি অঙ্ক আছে। লাস্ট যে সংখ্যাটি আছে সেখানে আমাদের 1 2 3 4 5। সেখানে আমাদের 5টি অঙ্ক আছে লাস্টের সংখ্যাটিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক আছে যে সংখ্যাটি, সেই সংখ্যাটি হলো এই যে আমাদের এই সংখ্যাটি। সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক আছে, তাহলে এই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটি।
তারপর আমরা দেখতে পাচ্ছি 8-এর পরে 6, 6 অঙ্ক বিশিষ্ট দুইটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে, আর একটা সংখ্যা হচ্ছে এটা আছে। যদি একই অঙ্ক বিশিষ্ট, একই সংখ্যক অঙ্ক বিশিষ্ট একাধিক সংখ্যা থাকে, তাহলে আমরা সবচেয়ে প্রথমে যে অঙ্কটি আছে সেটি দেখব। তাহলে এই সংখ্যার প্রথমে আছে হচ্ছে আমাদের 7, এই সংখ্যার প্রথমে আছে কত? 7, আর এই সংখ্যার প্রথমে আছে হচ্ছে 3। তাহলে আমরা দেখব প্রথম যে অঙ্কটি থাকে, হ্যাঁ, বাম পাশে, অবশ্যই বাম পাশে প্রথম যে অঙ্কটি থাকে, যেই সংখ্যার প্রথম অঙ্কটি সবচেয়ে বড় সেই সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে এই সংখ্যার প্রথম অঙ্কটি হলো 7, আর এই সংখ্যাটির প্রথম অঙ্কটি হলো 3। অতএব যেহেতু 3-এর চেয়ে 7 বড়, অতএব আমার এই সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে প্রথম হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এই সংখ্যাটি। তারপর দ্বিতীয় পজিশনে আছে আমার কোন সংখ্যাটি? দ্বিতীয় পজিশনে আছে আমার এই সংখ্যাটি। তারপরে আমি দেখব তৃতীয় পজিশনে আমার কোন সংখ্যাটি আছে? অবশ্যই তৃতীয় পজিশনে আমার এই সংখ্যাটি আছে। ওকে। তারপরে দেখব যে এই 6 অঙ্ক বিশিষ্ট, তারপর দেখব কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে। তারপর দেখি 5 অঙ্ক বিশিষ্ট দুইটা সংখ্যা আছে। 5 অঙ্ক বিশিষ্ট যে দুইটি সংখ্যা আছে, সেম আমরা আগের নিয়ম ফলো করব, যে বাম পাশের যে প্রথম যে অঙ্কটা সেটা দেখব। তাহলে এই যে সংখ্যা 5 অঙ্ক বিশিষ্ট 5, 7, 2, 9, 1, এর প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে 5, এবং লাস্টের যে সংখ্যাটি আছে 5 অঙ্ক বিশিষ্ট, তার প্রথম যে সংখ্যা বাম পাশে অঙ্ক সেটা হলো 9। অবশ্যই 5 থেকে 9 বড়, অতএব এই সংখ্যাটি বড় হবে। হ্যাঁ, এই সংখ্যাটি কি হবে? বড় হবে। তাহলে আমরা 3 নম্বর পর্যন্ত পেয়েছিলাম। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 4 নম্বরে যাবে, আর এই সংখ্যাটি হচ্ছে 5 নম্বরে যাবে। তাহলে 5টি সংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমার এটা, সবচেয়ে বড় সংখ্যা এটা, তারপরে যে বড় সংখ্যাটা আছে সেটা হচ্ছে এইটা, সবচেয়ে বড় সংখ্যা, তারপর হচ্ছে এইটা, সবচেয়ে বড় সংখ্যা এটা, তারপরে এটা, তারপরে যে বড় সংখ্যাটি আছে সেটি আমার হচ্ছে 3, 5, 4, 7, 1, 2, হ্যাঁ, 3 নম্বরে আছে। তারপরে যে বড় সংখ্যাটি আছে আমার 9, 8, 7, 6, 7, তারপরে বড় সংখ্যাটি হচ্ছে এটা, তারপরে বড় সংখ্যাটি সবচেয়ে ছোট যে সংখ্যাটি আছে সেটা হলো আমার 5, 7, 2, 9, 1। তাহলে আমি এখন ইজিলি এই অঙ্কগুলো এখানে আমি বসাতে পারবো। আমি এই যে আমাদের বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এই অঙ্কগুলো আমি এখন সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোটর দিকে যাব। ওকে। তাহলে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আমি সংখ্যাগুলো সাজাবো। এই যে চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, আমি আগেই বলছি কিন্তু যেদিকে এই মুখটা থাকবে, খোলা মুখটা থাকবে, যে সংখ্যার দিকে সেই সংখ্যাটা বড়। তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যা এখানে আমি লিখলাম যে এই 5টা সংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটি আমার হচ্ছে 6, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 1, 2, 9, 3, 5, 1, 2, 9, 3, 5। এই সংখ্যাটি হচ্ছে আমার সবচেয়ে বড়। এই যে এই সংখ্যাটি সবচেয়ে বড় সংখ্যা এখানে। তারপরে যে সংখ্যাটি আছে আমার 7, 6, 3, 9, 8, 1, হ্যাঁ, আমার আছে 7, তারপর আছে কত? 6, তারপরে 3, 9, তারপর হচ্ছে 8। 7, 6, 3, 9, 8, তারপর হচ্ছে 1। ওকে। তারপরে আমার যে সংখ্যাটি আছে সেটা হলো 3, 5, 4, 7, 1, 2, 3, 5, 4, 7, 1, 2। ওকে। তারপরে যে সংখ্যাটি আছে আমার সেটা হলো 9, 8, 7, 6, 7। তারপরে যে সংখ্যাটি আছে আমার সেটা হলো 5, 7, 2, 9, 1, 5, 7, 2, 9, 1। ওকে। এটা হলো আমার বড় থেকে ছোট, বৃহত্তর থেকে ক্ষুদ্রতর। এখন যে কাজটি আমার করতে হবে সেটা হলো ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, ছোট থেকে বড়। ওকে। এই যে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি বৃহত্তর থেকে ক্ষুদ্রতর অথবা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর লিখতে পারি, তাহলে যে কোনো একটা লিখতে পারলে অপরটি খুবই সোজা। জাস্ট এই যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এটা উল্টাই দিলে হবে। হ্যাঁ, সবচেয়ে ছোট সংখ্যাটা আগে, তারপরেরটা একটু বড়, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা এটা হচ্ছে আরেকটু বড়, এবং সব শেষে যেটা সেটা সবচেয়ে বড়, জাস্ট উল্টাই দিতে হবে। তাহলে কি হবে? এটা লাস্টে আছে 5, 7, 2, 9, 1। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো আমার 5, 7, 2, 9, 1। ওকে। তারপরে আছে আমার যে সংখ্যাটি সেটা আমি এখানে লিখবো। সেটা হচ্ছে আমার 9, 8, 7, 6, 7। আমি লিখলাম 9, 8, 7, 6, 7। তারপর লিখলাম যে সংখ্যাটি আছে আমার এটা 3, 5, 3, 5, 4, 7, 1, 2। ওকে। তারপর যেটা আছে আমার 7, 6, 7, 6, 3, 9, 7, 6, 3, 9, 8, 1। তারপরে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটা লাস্টে হবে, সেটা আমার 6, 4, 1, 2, 1, 2, 9, 3, 5। ওকে। সংখ্যা দেওয়া আছে। এই 5টি সংখ্যা থেকে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, যে আমাদের ক নম্বরে বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, আর বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। এই দুইটা জিনিস বের করতে হবে আমাদের। আমরা যে সিস্টেমটা অ্যাপ্লাই করছি, আমরা কি সংখ্যাগুলো দেখি। প্রথম যে আমাদের সংখ্যাটি এখানে আছে সেই সংখ্যাটি হলো আমাদের 8, 6, 3, 4, 5, 2, 8, 6,
3 4 5 2। দ্বিতীয় যে সংখ্যাটি আছে 6 7 2 9 1 0, 6 7 2 9, তারপর আছে 1 0। তারপর যে সংখ্যাটি আছে আমাদের সেটা হলো 6 5 7 1, 6 5 7 1 2 9, তারপর আছে লাস্টে 5 0। তারপর সংখ্যাটি আছে আমাদের 9 8 0 2 0 2 7 9 7 9। তারপর সংখ্যাটি আছে আমাদের 5 8 3 2 3 2 9 6। এই সংখ্যাগুলো আমাদের আছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী যে কাজটি আমরা করব, যে আগে দেখব কোন সংখ্যাটিতে অঙ্ক সবচেয়ে বেশি, কোন সংখ্যাটিতে অঙ্ক সবচেয়ে কম। তাহলে এটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটিতে আমাদের 6টি অঙ্ক আছে, এই সংখ্যাটিতে 6টি অঙ্ক আছে, এই সংখ্যাটিতেও কয়টি অঙ্ক আছে? 6টি। তারপরে লাস্টে যে এই সংখ্যাটি আছে, এখানে অঙ্ক আছে আমাদের 1 2 3 4 5 6 7 8। এখানে 8টি সংখ্যা আছে, 8টি অঙ্ক আছে। এই সংখ্যাটিতে আমাদের অঙ্ক আছে 6টি, এবং লাস্টে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিতেও অঙ্ক আছে আমাদের 6টি। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সব সংখ্যাতেই 6টি অঙ্ক আছে, মাত্র একটা সংখ্যাতে আছে 8টি অঙ্ক। তাহলে এই সংখ্যাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা, এই সংখ্যাটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এই সংখ্যাটি সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তাহলে আমাদের ক নম্বরে যে অ্যান্সার হবে, সেই অ্যান্সারটা হলো আমাদের 6 5 7 1 2 9 5 0, 2 9 5 0। ওকে, 2 9 5 0। তারপরে আমাদের যে সংখ্যাটি সবচেয়ে ছোট, যে সংখ্যাটি, সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে। ছোট সংখ্যাটি বের করার ক্ষেত্রে আমাদের বাকি যে 4টি সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যার কিন্তু অঙ্ক সংখ্যা 6। এই যে 6, সবার অঙ্ক সংখ্যা কিন্তু 6। তাহলে আমাদের যে সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটি হলো এই একই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি একাধিক থাকে, তাহলে আমরা ওই সংখ্যার প্রথম যে অঙ্কটি আছে বাম পাশে, একেবারে বাম পাশে, সেই অঙ্কটি কত সেটা আমরা দেখব। যে সংখ্যা বাম পাশের অঙ্কটি সবচেয়ে বড়, সেই সংখ্যাটি বড়, এবং যে সংখ্যাটি যে অঙ্কটি ছোট, সেটা সবচেয়ে ছোট। তাহলে আমরা যদি দেখি এখানে এই 6 অঙ্ক বিশিষ্ট 4টি সংখ্যার ভিতরে এখানে আছে 8, তারপরে এখানে আছে 6, তারপরে এখানে আছে 9, এখানে আছে 5। তাহলে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এটা, আর সবচেয়ে ছোট যেটা সেটা হলো এই 5। তাহলে এই একই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটা এটা, আর সবচেয়ে ছোট সংখ্যাটা 5 8 3 2 9 6। তা আমার এখানে যেহেতু ক্ষুদ্রতম বের করতে বলছে, সেই জন্য আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 5 8 3 2 9 6, 3 2 9 6। ওকে, সবচেয়ে বৃহত্তম এটা, সবচেয়ে ক্ষুদ্রতম এটা।